হবে। বাংলাদেশে যে একটা ছেলে দীপুচন্দ্র দাসকে যে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, ওটার একটা উদাহরণ টেনে শহীদুল লিটনকে কিছু বলেছিল, আপনারা অভিযোগ করেছেন, আপনি বক্তৃতাতেও বলেছেন, কি বলেছিল? ওরা বলছে তোরা কেস, এরপরে ওরা ডাক্তারবাবু বলেছে পরদিন কেস করেছে, কেস করার পরে তখন ওদের ধমকিয়েছে, তোরা যদি এটা উইথড্র না করিস কেস, বাংলাদেশে দীপুচন্দ্র দাসের যে অবস্থা হয়েছে এইভাবে তোদের তাল গাছে বেঁধে জ্যান্ত, দীপু দাসকে তো মেরে এরপরে জ্বালিয়েছে, তোদের জ্যান্ত মেরে দেবে। এর এমন রাগ কেন হয়েছে? হ্যাঁ, তো এটা গর্কিত বাংলাদেশে একজনটা কি কোনো না বলে জ্বালাইছে, বলে ওই আমার বলে তাল গাছের নেশা বলে ধরে এমনি জ্বালাই লাগবো। এটা কি শহীদুলে কইছে? হ্যাঁ, সই বলে কইছে, ওই যেটা মারছে আমার মাথাতে, হ্যাঁ তে কইছে। আচ্ছা, এভাবে ইয়ে নিয়ে জ্বালাই লাগবো। এর বাড়ি তো সুকান্ত কলোনি। তো শহীদুলের বাড়ির লোকেরা শহীদুল যেমন করতেছে, কেউ বাধা দিছে না? হ্যাঁ, তারা আমার তো বলি চুলিয়েছে দুগুণ পরিবার মিলিয়ে। তোমরা গেছিলে নালিশ করতে? রাস্তাঘাটে যাবি গলা কেটে ফেলে দেবো, পুলিশ এবং প্রশাসন আমাদের কিচ্ছু করতে পারবে না। বিভৎস একটা কথা। ওনাদের সাথে, ওনাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানাতে? হ্যাঁ, করা হয়েছে, যার করা হয়েছে। কি সমাধান পেলেন এখন অবধি? এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি। উপরন্তু গ্রামের কিছু প্রভাবশালী লোক, দু একজন বোধহয় প্রশাসনের সঙ্গে, গাঁও প্রশাসনের সঙ্গে যুক্ত আছে, ওনারা বলেছে মীমাংসা করে নাও। মীমাংসা? মীমাংসা। আচ্ছা, কিসের ভিত্তিতে মীমাংসা? ওদের প্রশ্ন। যারা আমাকে কেটে ফেলবে বলে, জ্যান্ত পুড়িয়ে দেবে বলে, যারা আমাকে বলে আমার আরাধ্য দেবতা আশাপূর্ণা দেবী কালী মন্দিরে আমরা যেতে পারবো না, তাহলে আমাদের এই জীবনের মূল্য কি? আমরা কেস উইথড্র করবো না। 25 তারিখ গেল, 6 দিন পরে আজকে পয়লা জানুয়ারি 2026। অত্যন্ত দুঃখের ব্যাপার, পুলিশ প্রশাসন থেকে তাদের এখানে অ্যারেস্ট করা হয়। কি চাইছেন আপনারা? আপনাদের কর্মসূচি কি রয়েছে? আমাদের কর্মসূচি হলো, যারা লিটনকে মেরেছে ওদের অ্যারেস্ট করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। কোন সাহসে? ওরা মুসলিম বলে নয়, ওরা একজন সন্ত্রাসী, তারা উগ্রবাদী। আমার ছেলেরা লিটন, ওরা হিন্দু বলে নয়, একটা শান্তপ্রিয় মানুষ। এই হিন্দু হওয়ার ফলেও যারা ধমকায়, একটা স্বাধীন ভারতে তারা ধমকায়, এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার, এর চেয়ে অপমানের আমাদের আর কি হতে পারে? আপনারা কোন সংগঠন থেকে এসেছেন? আমরা আসছি হিন্দু জাগরণ মঞ্চ। তাহলে এখানে কি একটা কথা উঠে আসছে যে হিন্দু জাগরণ মঞ্চ, আর যেহেতু মুসলিম, অভিযোগ মুসলিমের দিকে, এখানে কি কোথাও কি পক্ষপাতিত্ব করা হচ্ছে মনে হচ্ছে? আমরা যদি পক্ষপাতিত্ব করতাম তাহলে ওরা কিন্তু, ওদের মা বাপ কিন্তু এখন ওইখানে থাকতে পারতো না। আমরা কিন্তু কোনো অ্যাকশন নিইনি। পুরো প্রশাসনের উপরে, পুলিশ এবং অন্য প্রশাসনের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আস্থা রেখে আপনারা এগিয়ে আসছেন। হ্যাঁ, সেই জন্য আমরা চাইছি প্রশাসনিকভাবে যাতে এটা সমস্যার সমাধান হয়। সেই জন্য ডিএম সাহেবের কাছে আমরা দিয়েছি, ডিএম সাহেব বলেছে এসপি সাহেবকে দিতে, আমরা জানাতে এসেছি। ঘটনাটা কি ছিল এবং আজকে কি চাইছেন? 25শে ডিসেম্বর রাত্রিবেলা লিটন মুন্ডা এবং রূপন মুন্ডা, ওরা কয়েকজন যখন আশাপূর্ণা দেবী কালীবাড়িতে উৎসবে যাচ্ছিল, কীর্তন যেটা বাৎসরিক উৎসবে, তখন যাওয়ার পথে বাইক নেওয়া টেওয়া এগুলি কিছু নিয়ে তাদের মধ্যে কিছু বচসা। তো এমন কিছু ঘটনা না, ভেরি সিম্পল। ওই ঘটনায় তখন শহীদুল মিয়া এবং সৌরভ মিয়া এবং তার বন্ধুবান্ধবরা মিলে ওকে প্রথম খুব ধমকাতে, যখন কেন ধমকায়, মারবে টারবে এগুলি বলার পরে যখন ওরা ওর মা বাবার কাছে যায়, সবাই এই মুন্ডার ছেলেগুলি মা বাবার কাছে যায় শহীদুলের পরিবারে, তখন ওরা গার্জিয়ান হিসাবে ব্যাপারটা মীমাংসা না করে উল্টা ওদের জন্য মারতে দৌড়ায় দাঁড়ায়। মানে নালিশ করার জন্য গিয়েছিল, কিন্তু উল্টো আক্রান্ত। মীমাংসা করার জন্য, নালিশ করার জন্য, আপনার ছেলে আমাকে মেরেছে, সিম্পল ট্রাইবেল ছেলে, ওরা তো এত মারপেট জানে না। যাওয়ার পর উল্টা ওরা কি করেছে, তার গার্জিয়ানরা, শহীদুলের গার্জিয়ানরা রামদা টামদা এগুলি নিয়ে তাদের দৌড়ানো শুরু করে। তখন ওরা পালিয়ে আসার পথে যখন বেরুতে জাগে, তখন শহীদুল বা সৌরভ, ওদের যে কোনো একজন লিটনের মাথায় লাঠি দিয়ে আঘাত, ওর মাথা ফেটে যায়, রক্তাক্ত হয়। শুধু মাথা না, তার শরীরের বিভিন্ন সেন্সিটিভ অর্গানগুলি, হাতে পায়ে বিভিন্ন জায়গা তাকে এবং রূপনকে পেয়ে রূপনকে মারে। ওরা তখন ভয়ে মারধর খেয়েও পালিয়ে আসে। ওরা পারতো মুন্ডা পাড়াতে গিয়ে সবাইকে নিয়ে আসতো, ওরা করেনি।
ছেলেগুলি ভালো, ওরা এসছে, প্রথমে ওরা চলে এসছে হাসপাতালে আসার পরে ট্রিটমেন্ট করেছে ডাক্তার অ্যাডমিশন দিতে চেয়েছিল, ওরা বলছে না, আমরা যদি এখন না যাই এখানে একটা ম্যাসাকার হয়ে যাবে, আমাদের গুন্ডা পরিবারে যারা পাহাড়ে আছে ওরা নেমে আসবে, আমরা এটা করতে দেবো না। আক্রমণকারী শহীদুল মিয়া ও গৌরব মিয়াকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।